তরুণদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বলা হচ্ছে অনেক চেষ্টার পরেও তাকে মন্ত্রিসভায় রাখতে পারেনি বিজেপি সরকার, যা ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করলো তরুণরা? ভারতের মতো একটি রাষ্ট্র কিভাবে সফল হলো তাদের এই আন্দোলনে? নেপথ্যের সেই ঘটনাই তুলে ধরেছেন সাদিয়া সিদ্দিকা। ককরোচ জনতা পার্টি সিজেপির নেতৃত্বে চলা তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকা জাতীয় গণতান্ত্রিক জোটের সরকারের জন্য এটি একটি বড় রাজনৈতিক ধাক্কা। তার পদত্যাগের পর নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী, যিনি একই সঙ্গে নতুন ও নবায়নযোগ্য শক্তি এবং ভোক্তা, খাদ্য ও গণবণ্টনের মতো গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে জেনজি প্রজন্মের তরুণদের এই আন্দোলন রূপ নিচ্ছিল বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে। গত ২০ জুলাই পার্লামেন্ট অভিমুখে সিজেপির মিছিল ও আন্দোলন চলাকালীন দিল্লির রাজপথে ব্যাপক দমনপীড়ন চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে ককরোচ পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এনডিটিভি জানিয়েছে, বৈঠকে সিজেপির প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সাফ জানিয়ে দেন, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। এই বিষয়ে কোনো আপোষ করা হবে না। ককরোচ পার্টির আশঙ্কা ছিল, সরকারের আংশিক কোনো পদক্ষেপে রাজি হলে বিক্ষোভকারীদের মাঝে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও শুরু থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ছিলেন। ভারতীয় গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, তাকে মন্ত্রিসভায় রেখে দিলে শিক্ষার্থী ও বিরোধীরা কেউ তা মানবে না। এরপর তৃতীয় দফার বৈঠকের ঠিক কয়েক ঘণ্টা আগে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ২ পাতার পদত্যাগপত্রে তিনি দাবি করেন, যন্তর মন্তর ও দেশ জুড়ে চলা বিক্ষোভের সুযোগ নিয়ে দেশবিরোধী শক্তিগুলো যাতে ফায়দা লুটতে না পারে, দেশের ঐক্য অটুট থাকে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ আইনি জটিলতা বা অনিশ্চয়তার মুখে না পড়ে, সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরই ককরোচ জনতা পার্টি বা সিজেপি রাজপথের আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয়। ককরোচ পার্টির দাবি অনুযায়ী শুধু পদত্যাগই নয়, পরীক্ষা ব্যবস্থা সংস্কার, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিগুলোও মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। জেনজি প্রজন্মের এই আপোষহীন লড়াই ভারতীয় রাজনীতির সমীকরণ ও ছাত্র আন্দোলনের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করল বলে মনে করছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।